الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وفي آية أخرى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. الدنيا نظرة الآخرة، لا يرحم الله من لا يرحم الناس. في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى مولانا محمد. اللهم سيدنا مولانا محمد وعلى
मौलाना क्या कदर कितने तारे किले चप गए फरने दो बन दोगा हमारा नबी आसमानों की पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह जबान खोले मौलाना मुहम्मद वाला सय्यिदना बड़ी बड़ी करना बारी घर तुम्हारा असल बड़ी गुरस्तान घर मेरे बबलैना अल्लाहुम्मा सल्ली सय्यिदना मौलाना मुहम्मद वाला मौलाना मरद जाने रब सजाया अल्लाह हमरा मरद जाने तुम जागा नूर नबी के न देखैया कफन रे कफर लगाया लगाया अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला सय्यिदना मुहम्मद ला इलाहा ला इलाहा ला इलाहा मोहम्मद ला इलाहा अशहदु ला इलाहा अमर बदना नबी बोझैले बोझना नबी अमर बदना नबी बोझैले बोझना नबी सोने नबी सोने आशुन सागे मदीना ला इलाहा मरहबा ला इलाहा ला इलाहा ला अमीरत जखम सुते नबी छोकर जानो भगवाशे नबी रख जखम सुते नबी छोकर जानो भगवाशे कब जाब अपनार नबी कब जाब अपनार रोजा से आशा तेरा ला इलाहा
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেক মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, মাগরিবের সৌন্দর্যগুলো নষ্ট করতেছেন। যদি প্যান্ডেলের ভিতরে না বসেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করেন না, মাহফিলে সৌন্দর্য নষ্ট করেন না, আদবের বেখালাপ করেন না। আল্লাহর রাস্তা আপনাদেরকে বলি, যদি আল্লাহর নবীর মহব্বত অন্তরে তাকে মেহেরবানি করে জান্নাতের বাগানে প্যান্ডেলের ভিতরে এসে বসে যান। রাস্তাঘাটে দাঁড়িয়ে অযথা যদি সময় নষ্ট করবেন না, আর মাহফিলের সৌন্দর্যটাকে নষ্ট করবেন না। আমরা এই মাহফিল আসাতে খুশি না বাজার, জবান করে বলেন খুশি না বাজার। মনে হয় অনেকে বাজার, যারা রাস্তাঘাটে বসে আছে, ঠিক না? অনেকে মনে হয় বেজার, তবে খুশি হওয়ার বেজার হন। মাহফিল তো চলবে, একজন মানুষ যদি হয় মাহফিল চলবে না, মাহফিল চলবে, মাহফিল বন্ধ হবে না। তবে এই মাহফিলটা আজকে আল্লাহর এমন একজন মহানবীর স্মরণে, যিনি হাতে রসুল হিন্দুল ওয়ালি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি স্মরণে, ঠিক না বলেন? উনি এমন একজন ওলি যার ব্যাপারে আমরা বয়ান করি কি আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই ওনার জীবনে অবগত আছেন। উনি কেমন আল্লাহ ওলি ছিলেন, যিনি ভারতবর্ষে 90 লক্ষ মুসলমানকে কালিমার দাওয়াত দিয়ে ইসলামের পতাকা তলে আশ্রয় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো আমরা যারা বাবা শাহজালাল উত্তরসূরি, আমরা যারা সৈয়দ নাসিরুদ্দিন সিফাত রহমতুল্লাহি আলাইহি ভালোবাসি, আমরা যারা বাবা শাহজালালকে মহব্বত করি, ভালোবাসি, আমার দয়াল নবী হুজুর রাসূল যাদের অন্তর আছে, অনুরোধ করব রাস্তাঘাটে দোকানপাটে না বসে মেহেরবানি করে এই জান্নাতের বাগানে চলে আসুন। মাহফিলের সৌন্দর্যটাকে সুন্দর করুন। মাহফিল প্রতিদিন হয় না, বছরে একবার হয়। আপনারা মেহেরবানি করে আল্লাহর রাস্তায় আপনারা মাহফিলে চলে আসুন। আমরা জানি সে কিছু বলে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই একটা মহব্বতে জিকির করেন আল্লাহ 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 Sajda jode janti dana vera zanta madurma dina. Sajda jode janti dana vera zanta madurma dina. Salam amra karta kiya nabir raja पहले मेरा लई करना दे पहले मेरा लवाई मसल्ला अल्लाह 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 नबीर बारे बंदरे लगे तो शहर फिरे उम्मती 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 बोले कंदल सरबर वही पहले मेरा नहीं करना दे पहले मेरा लवाई मरहबा अल्लाह अल्लाह अल्लाह
আমার মায়ার নবী গেলে গো আমার নূরের নবী গেলে গো কোন বলতে নাই সগবত মারহাবা আল্লাহ আল্লাহ আমি বেবে দেখি সফি দেশি বেবে দেখি সফি দেশি মিসলার বাবে ফোন বলতে নাই সগবত মারহাবা আল্লাহ আল্লাহ জাগাই তোমার অতি দয়া পন তারাই তোমায় পরাইবে মরলে কাফনের কাফন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জাগাই তোমার অতি দয়া পন তারাই তোমায় পরাইবে মরলে কাফনের কাফন তারাই আপর রাজবের তোমায় তারাই আপর রাজবের তোমায় নিজমাদার কবরে কোন বলতে নাই সগত আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم صل محمد اللهم صل নবী সমুদ্র রে মন রে বন্দনা শয়নে সপন গদে কেবা মদিনা আল্লাহুম্মা محمد وعلى سيدنا كندايا ما كندايا لا يا نبي جا دايلا غكا دواي حاشر اللهم ما شاء الله محمد وعلى سيدنا সকলে বলেন আলহামদুলিল্লাহ আর জবান বলে মহব্বত বলেন আলহামদুলিল্লাহ অবস্থিত বারাচন্দরা জনাব মোহাম্মদ মুমিনুল্লাহ সাহেবের বাড়িতে আগে রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে পবিত্র রোজ মোবারক আজকে রোজ মোবারক সম্মানিত সভাপতি উস্তাদ মাওলানা আশিক রাসূল হযরত মাওলানা কাজী সরওয়ার হোসেন সেলিম সাহেব
মাদাজিল্লাহুল আলিয়া। আজকের মাহফিলের সহসভাপতি আপনাদের বারাকসান্দরা বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আশিকা রাসূল হযরত মাওলানা মুফতি মুশাররফ হোসেন সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আজকের মাহফিলের প্রধান অতিথি গুণীয় দরবার শরীফের মদিনাতুল সাহেব আওলাদ রাসূল আওলাদ ওলি পীর তরিকত আলহাজ হযরত মাওলানা শাহ সৈয়দ আব্দুল ওয়াহাব বুলবুল চিশতি কদরি সাহেব গুণীয় দরবার শরীফ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ গণিত দরবার শরীফের জন্য হযরত মাওলানা সৈয়দ গোলাম হোসেন আলিফ সাহেব সাহেব গণিত দরবার শরীফ এবং আজকের মাহফিলের বিশেষ অতিথি নবযুগের জামাত তরুণ তরুষী বক্তা সমস্তবাসী আশিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা কারি খাদিমুল ইসলাম আল হাসানী সাহেব খতিব গাননগর জামে মসজিদ এবং আমার পূর্বে আলোচনা করেছেন আমার অত্যন্ত মহব্বতের ভাইজান হযরত মাওলানা কারি শিহাবুদ্দিন চিশতি সুন্নাত কদরি সাহেব এবং আলোচনা করেছেন আমার ভাই আশিকা রাসূল হযরত মাওলানা কারি নাসিরুদ্দিন খান চিশতি সাহেব। মাহফিল পরিচালনায় রয়েছেন মোহাম্মদ জুয়েল চিশতি এবং সার্বিক ব্যবস্থাপনায় আমার বাবা জান জনাব মোহাম্মদ মুবিন সাহেব সহ উপস্থিত রয়েছেন মুবাল্লিগিন উলামায়ে কেরাম মুরব্বিন আযম যুবক ভাই বাবারা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা সকলের প্রতি আমি গুনাহগারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজিমুল শান পবিত্র ইসমাইলে আসার মতো বসার মতো আমার রাসূল সাল্লাল্লাহু উপর দরুদ শরীফ আল্লাহ পাকের জিকির করার যে সুযোগ তৌফিক করে দিলেন সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া এবং সকলে জবান খুলে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লাখ কোটি দরুদ সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দিন ওয়ালা নবী হুজুর ফর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে আখিরি নবীর উম্মত বানিয়ে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে পাঠাইলেন। এই জন্য আমরা খুশি না বাজার খুশি। কথা বলেন খুশি না বাজার। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি সকলে জবান খুলে কণ্ঠটাকে ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আখিরি মুনাজাত হয়ে যাবে। ঋষভগুলো চলে এসেছেন। আমরা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে জান্নাতের বাগান আসা দরকার আছে না নেই? কথা বলেন দরকার আছে না নেই? ঘুমাইবেন, সারা জীবন ঘুমাবেন, এমন ঘুম ঘুমাবেন জীবনের কোনোদিন আপনাকে কেউ ডাকবে না, ঠিক না বলেন? আজকে অনেকে বিভিন্ন বাহানা দেন, আপনারা মাহফিলে আসেন, আসলে ফায়দা হবে। দুনিয়ার ফায়দা নেই, পরকালে শান্তি পাবেন, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল শান্তি দান করবেন, ঠিক কিনা বলেন? আমরা দুনিয়ার জন্য কত কিছু করলাম, পরকালের চিন্তা আমরা করি না। বলে আল্লাহর মাহফিলে আসলে আমার আল্লাহ পাক খুশি হন, কথা ঠিক কিনা বলেন? আমরা যারা এসেছি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা কথা বলেন না, মৃত অবস্থা হারা মানুষ নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইলেন কার ইবাদতের জন্য? আল্লাহ। কথা বলবেন কার? মানুষ যদি আমরা কম হয় আওয়াজটা যেন ইমাম হুসাইনের মতো হবে, ঠিক না বলেন? ইমাম হুসাইনের শরীরে কি গায়ের শক্তি ছিল নাকি হিমালয়ের পুত্র? কথা বলেন কিসের? প্রাধান্য কথা বলবেন। আলহামদুলিল্লাহ, যদি মানুষ কম হয় তাহলে ইমানের পাওয়ার আছে না নেই? আমরা ইমানদার না কাফের? কথা বলেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে মায়া করেন। আমরা কথা বলি, মিথ্যা কথা বলি, সেগুলো করি কিন্তু আল্লাহ আমাদেরকে আইয়ুহাল কাজ্জাব বলে ডাক দেয় নাই, ঠিক না বলেন? আমরা মুনাফিকি করি, আল্লাহ পাক আমাদেরকে আইয়ুহাল মুনাফিকুন বলে নাই। আল্লাহ পাক বড় মায়া করে ডাক দিলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
حق تقاته ولا تموتن إلا وأنتم ঘোষণা কে করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সুবহানাল্লাহ বলেন। হাক্কা তুকাতিহি, তোমরা আমি আল্লাহকে ভয় করো যেমনি ভাবে আমি আল্লাহ ভয় করার কথা বলেছি, সুবহানাল্লাহ বলেন। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, জোরে বলেন মারহাবা। মরতে হবে মুসলমান না হইয়া মরিও না। এখন আমরা মুসলমান না বেঈমান? আমরা কাফের না মুসলমান? আমরা মুসলমান। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেরকম সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিন আল্লাহ পাক আমাদেরকে পাঠাইলেন, ইত্তাকুল্লাহ, ভয় করব কাকে? আল্লাহকে। কাকে মানব? কাকে ভয় করব? তাকে যেই আল্লাহ পাক আমাদের হায়াতের মালিক, যেই আল্লাহ পাক আমাদের রিজিকের মালিক, যেই আল্লাহ আমাদেরকে রিজিকের ফয়সালা দান করেন, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাইওয়ান জাতি না বানাইয়া মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন, সেই আল্লাহকে মানব, সেই আল্লাহকে ভয় করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইলেন একটাই কারণ, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ দুইটা জাতিকে বানাইলাম, একটা হচ্ছে দানব আর একটা হচ্ছে মানব। জিন এবং ইনসানকে আমি আল্লাহ তৈরি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। জবান করে মহব্বত করেন আল্লাহু আকবার। আল্লাহ পাক দুনিয়ার জমিনে নিয়ামত দান করেন। নিয়ামত কেউ দেয় না, নিয়ামত দেয় কে? কে দেয়? আমাদেরকে রিজিক কে দেয়? যেই দিকে তাকান নিয়ামত কার? কথা বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামনে তাকাই বানি আল্লাহর নিয়ামত, পিছনে তাকাই বানি আল্লাহর নিয়ামত, ডানে তাকাই বানি আল্লাহর নিয়ামত, যেই দিকে তাকাও আসমানের দিকে তাকাই বানি আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। যেই দিকে তাকাই বানি আল্লাহর নিয়ামত। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর নিয়ামত পেয়ে তোমরা শুকরিয়া আদায় করো এবং শুকরিয়া আদায় করে আমি আল্লাহর ইবাদত করো। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইলেন, সবাই শুধু বলেছে মুহাম্মাদুল্লাহ, তোমরা ওই আল্লাহর ইবাদত করো। জবান করে মহব্বত বলেন আল্লাহু আকবার। আর জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দেয়। আমাদের সমাজে অনেক মানুষ আছে, গরিব মানুষ আছে না নাই? অনেক মানুষ দিন আছে, দিন খায়, দিন এনে দিন খায়। অনেক মানুষের 6 তলা 5 তলা বিল্ডিং এর ঘর, অনেকের আবার টিনের ঘর, মাশাআল্লাহ অনেক সুন্দর। কিন্তু অনেককে আল্লাহ লক্ষ টাকা দিল, 3টা 4টা সন্তান বাহিরের জমিনে আছে, কিন্তু তাদের টাকার অভাব নাই। আল্লাহ পাক দিয়েছেন, সেটা বলেন ঠিক কিনা? তো মনে রাখবেন, আল্লাহ পাক যাকে ধন দেয় তাকে আমার আল্লাহ পরীক্ষা করেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যাকে ধন দিবেন তাকে ততই পরীক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন। আর দুনিয়া ওয়া মাযরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটা বাজার, একটা ক্ষেত্র। শস্যফল আমরা কি কামাই করে দুনিয়া থেকে যাব? যারা আল্লাহ ওয়ালা হয়েছেন তারা আমার আল্লাহকে খুশি করে হয়েছেন। কাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি সম্মান আমরা কেন আলোচনা করি? উনি আমার আল্লাহকে খুশি করেছেন, সেটা বলেন ঠিক কিনা? উনি আমার আল্লাহর প্রেমে মগ্ন হয়েছেন, আমার আল্লাহকে তিনি ভালোবেসেছেন, আমার আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন। অলিগত তার নাম আমার আল্লাহ লিখেছেন। আপনার আমার মধ্যে আল্লাহ ওয়ালা হতে পারে কি পারে না? এটা বলেন পারেন কি পারেন না? আপনি যাহাই কিছু করেন আল্লাহ ওয়ালা আপনি হতে পারেন, আল্লাহর ওলি আপনি হতে পারেন, তবে আপনি আল্লাহর হুকুমগুলো মানা লাগবে। আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহকে সেইভাবে ভয় করা লাগবে। আল্লাহ পাক যাহা আপনার জন্য হালাল করেছেন তাকে হালাল মানতে হবে, যাহা আপনার জন্য হারাম করেছেন তাহাকে আপনি হারাম মানতে হবে। আপনি যদি মনে করেন আমি সেটা খাইলাম, আমার জন্য সেটা হালাল না। আল্লাহ পাক যা হালাল করেছেন তা হালাল, আল্লাহ পাক যা হারাম করেছেন তা হারাম। আপনি যদি মনে করেন এটা আমি করলাম আমার জন্য জায়েজ না, আল্লাহ পাকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক দুনিয়ার জমিনে ক্ষমতা দেয়, যেমনি ভাবে আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইতিহাস সাক্ষী দেয়।
আল্লাহ পাক ফেরাউনকে ক্ষমতা কম দেয় নাই, ঠিক কিনা বলেন? নমরুদকে আল্লাহ ক্ষমতা কম দেয় নাই, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করেছে। কিন্তু আল্লাহ পাক ক্ষমতা দেওয়ার পরে নমরুদের ক্ষমতা পাইয়া কয় আল্লাহরে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। সে গুলাই লইল, তীর মারবে, আল্লাহকে মারবে, আসমানে যদি তীর নিক্ষেপ করেছেন। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়ব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি মারা যায়? কথা বলেন মারা যায়? আল্লাহ পাক এমন আল্লাহ, যেই আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যেই আল্লাহ চিরঞ্জীবী চিরস্থায়ী। জবান করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নিয়ামত দান করেছেন, ফেরাউনকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, নমরুদকে আল্লাহ নিয়ামত দান করেছেন। এই পৃথিবীর জমিনে যত মানুষ আল্লাহ পাক পৃথিবীতে আল্লাহ পাক পাঠাইলেন, নাস্তিকরা আমার আল্লাহকে গালি দেয়, কিন্তু আমার আল্লাহ একত্রভাবে রিজিক বন্ধ করেন না। কারণ আমার আল্লাহ বলেন, আমি আল্লাহকে গালি দেওয়ার পরেও আমি আল্লাহ নিয়ামত দেই, যে আমি আল্লাহকে তারা চিনি। যেরকম না সুবহানাল্লাহ। আমাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করেন। বাবা জিরা, আমার এই দুনিয়ার জমিনে তাদেরকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার যারা করেছেন, আমার আল্লাহ তাদেরকে ছাড় দেই নাই। কারণ আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেই, কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেই না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউন ক্ষমতা পেয়েছেন। ফেরাউনকে আমার আল্লাহ ক্ষমতা দিয়ে ফেরাউন এক সময় বলেন, আনা রাব্বুকুমুল আলা, আমি নিজেই বড় খোদা। যেরকম না, নাউজুবিল্লাহ। তো ফেরাউন নিজের বড় খোদা দাবি করে। কি দাবি করে? কথা বলেন কি? খোদা দাবি করে। তো শয়তান এসে জিগায়, তুমি যে খোদা দাবি করা, তো তোমার নবী আছে? কি আছে? কথা বলবেন, কি আছে? নবী আছে। ওই নবী কেন? যদি তুমি খোদা দাবি করো, নবী না থাকলে খোদা দাবির কোনো দাম নাই। এবার ফেরাউন, আমার তো নবী টবি নাই, নবী আরো ভালো। তো শয়তান খুব চালাক, চালাক না? জিগায়, দেখ তো আমার পছন্দ কারে? শয়তান দে। ফেরাউন কয়, দেখ শয়তানকে আমার পছন্দ। তখন ফেরাউন গাড়ি সব নষ্ট বুদ্ধি আছে, ঠিক আছে আজকে থেকে তুই হইলে নবী। নাউজুবিল্লাহ বলেন। শয়তান বানাইছে নবী, আর ফেরাউন কিটা? কথা হবে না, কিটা? ফেরাউন হচ্ছে খোদা, আর শয়তান বানাইছে নবী। এখন নবী হইছে, ওয়ার করে বলে গেছে, যদি তোমার কোনো সমস্যা হয় আমার কইবা, আমি দিব। শয়তানে দিবে। কে দিবে? শয়তানে দিবে। এবার ফেরাউনের কাছে এই যে উন্নত উন্নীতা এবং বান্দা বান্দি সবাই জায়গায় আমাদের বৃষ্টি দরকার, আমাদের কি বৃষ্টি দেন? কি দেন? আচ্ছা, বৃষ্টি দেয় কে? কথা বলেন, কে দেয়? আল্লাহ। এখন ফেরাউনের কাছে সবাই বলছে, আমাদের বৃষ্টি দরকার, আমাদের কি বৃষ্টি দেন? এখন ফেরাউন গভীর রাতে আল্লাহর কাছে গেছে, আল্লাহ আমি তো জানি আমি খোদা না, আমি হইলাম খোদা, ঠিক কিনা বলেন? আমি হইলাম খোদা, আল্লাহ তোমার কাছে বৃষ্টি চাই, আমার যদি তুমি শাস্তি দাও দিও, কিন্তু আমারে যারা খোদা দেয় আমার করে ভালো লাগে। আল্লাহ এখন আমার বান্দা বান্দি বৃষ্টি চাইছে, ফসলের জমি নষ্ট হয়ে গেছে, তুমি বৃষ্টি দাও। আল্লাহ পাক হুকুম করবেন মিকাইলকে, কিন্তু আল্লাহ কি তার প্রতি রাজি না খুশি? রাজিও না, খুশিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেয় না। তো ফেরাউন সর্বনাশ, আমি কি করি? তো নবীর সাথে ইলেকশন লাগাইলেন, নবী বৃষ্টি দরকার, শতান দেখায় বৃষ্টি দরকার। এবার শতানকে সর্বনাশ, এটা আপনি চিন্তিত আছেন, এটা তো কোনো ব্যাপারই না। নাউজুবিল্লাহ বলবেন না? এটার কোনো ব্যাপারই না, আপনি শুধু বলেন আমি বৃষ্টির ব্যবস্থা করতেছি। এবার শতানের যত গণগণ আছেন, ফেরেশতারা যারা আছেন, যে সবাই সকালবেলা ঘুম থেকে উঠতে সাইরে তারা উপর থেকে প্রস্রাব করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। জমিনে প্রস্রাব করে দিবে, যেমন বৃষ্টির মতো প্রস্রাব হয়। এবার সকালবেলা ঘুম থেকে সবাই দিচ্ছে প্রস্রাব করে, জমিনে জন বসে মানুষ খুঁজেছে, সর্বনাশ মুসুক যারা বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যখন হইলো সকালবেলা মানুষ গেল না ক্ষেতের মধ্যে, প্রস্রাবের জমির ফুলরা চাই হয়ে গেছে। এবার দেখেন কিছু প্রস্রাবের পানি গাতাগাতির মধ্যে থাকে না, বৃষ্টির পানি হাতটা ধরে সর্বনাশ, সঙ্গে নাক দিয়ে উঙ্গে দেবে সর্বনাশ, দুর্গন্ধ করে এবং জিহ্বার মধ্যে আবার লাগাই। নাউজুবিল্লাহ বলেন। এবার ফেরাউন সবাই কই, খোদা যে বৃষ্টি দিলেন, বৃষ্টির মধ্যে এসি এবং দুর্গন্ধের কারণটা কি? এবার কি ফেরাউন দিছে বৃষ্টি? দিছে কাটা? শয়তান। কাউ বৃষ্টি না, প্রস্রাব দিছে। এবার জিজ্ঞাসা করলো ফেরাউন, তাইলে তো খোদারে জিগান লাগে, এই নবীর জিগান লাগে। নবীর জিগান, নবী বৃষ্টি যে দিলেন, বৃষ্টির মধ্যে দুর্গন্ধ আর এসি, এর কারণ কি? তখন শয়তান উত্তর দিছে, আরে ফেরাউন
তোর মতো নাদান সুদ আর আমার মতো সকালে মুভি এটারে দিছে কিন্তু বড়। আর আমার আল্লাহ দেই, আল্লাহর কোনো কমতি আছে? না। কথা বলেন, কমতি আছে? না। আল্লাহ নিয়ামত দেই, আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেই। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি সবচেয়ে বড় একটা নিয়ামত দিয়েছি। এই নিয়ামতের নাম হচ্ছে নিয়ামতুল কুবরা, যেটা হচ্ছে আমার বন্ধু নবী রাহমাতুল্লিল আলামিন জিরাকাল মারহাবা। রহমতের বান্দার নবী, উম্মতের কান্দার নবী, উম্মতের কান্দার হাসর বেলায় পার করে যাব নবী, উম্মত শিকার করে জনাবি, নবী আপনি নবী লাম্বিয়া। জবান করে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ বলেন ইয়া রাসূলুল্লাহ। জবান করে মহব্বত বলেন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেন। সেই দিকে তাকান, আল্লাহ পাকের নিয়ামত পাবেন। সেই দিকে তাকান, আমার আল্লাহর নিয়ামত ছাড়া পৃথিবীতে আর কেউ নিয়ামত দান করেন না। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমি আল্লাহর হয়ে যাই, আমি বান্দার হয়ে যাই, আল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আমি আল্লাহর হয়ে যাই, তামাম পৃথিবীটা বান্দার জন্য গোলাম হয়ে যায়। যখন খুলে বলেন না আল্লাহু আকবার। সিবাগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। যেই বান্দাটা আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, তামাম পৃথিবীটা তার গোলাম হয়ে যায়। এই জন্য এই বান্দা যখন চলাফেরা করে, সাধারণভাবে চলাফেরা করে না। এই জন্য আল্লাহর ওলি যারা, তৎকালীন আল্লাহর ওলি যারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সদাই সর্বদাই তওবা করে, আল্লাহর কাছে সবসময় চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করো। যদি পরতনের গুনাহগার না হয়, তারপর আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হক্কানি আল্লাহর ওলি যারা, তারা জীবনে বলবেন আমি আল্লাহর ওলি। হক্কানি কথা বলেন ঠিক কিনা? যারা হক্কানি আল্লাহর ওলি, তারা জীবনে যখন তারা বলবে না যে বান্দাটা আবার আল্লাহকে খুশি করার জন্য রাতের বেলা দাঁড়িয়ে তাহাজ্জুদ করে নামাজ পড়ে, ওই বান্দাটা কোনো সময় পড়বে না আমি আমার আল্লাহর ইবাদত করি, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ি। কিন্তু আমার সমাজে অনেক মানুষের অভাব নাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মানুষকে চিৎকারি মারে, মানুষের সঙ্গে মস্কারি করে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা জানি আল্লাহর জিকির করবা, তোমরা জানি আল্লাহ নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা তুমি বলা লাগবে না, যখন আমি আল্লাহর ইবাদত বندگی করবা, আমি আল্লাহর মহব্বতে যদি ইবাদত বندگی করো, মনে রাখবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখি, কারণ আমি আল্লাহ হইলাম ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব তোমার দেখি। বান্দারে আমি আল্লাহরে খুশি করার জন্য যদি একটা সেজদা দাও, আমি আল্লাহরে খুশি করার জন্য যদি একবার, আমি মহানবী রাজি খুশি করার জন্য একবার আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও, বান্দারে একবার ডাক দিলি আমি আল্লাহ তোরে ডাকে সুচ্ছরবার আমি আল্লাহ সারা দিলাম। হে বান্দা, নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন আমি আল্লাহকে স্মরণ করো, নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন আমি আল্লাহর তারিফ করো, আমি আল্লাহর প্রশংসা করো, আমার আল্লাহ যারা দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য নিয়ামত রেখেছি, আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত রেখেছি শান্তির জায়গা, আমি আল্লাহ তোমাদের জন্য 8টা জান্নাত রেখেছি। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এর মধ্যে স্পেশাল একটা জান্নাত রাখলাম, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য মানে একটা জান্নাত রাখলাম, 8টা জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা জান্নাত, এই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের ভিতরে যারা প্রবেশ করবে, আমি আল্লাহর নিয়ামত যারা ভোগ করে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, দুনিয়ার জন্য আমি আল্লাহর নাফরমানি করবে না, আমি রব্বি কারীম
তাদেরকে আমি আল্লাহ স্পেশাল জান্নাত দান করব। জান্নাত কেমন হবে জানেন? এই দিনের জমিনের সাধারণ একটা জান্নাত হবে। আল্লাহ এই তামাম পৃথিবীটা বানাইলো, এই তামাম পৃথিবীর মতো 10টা জমিন হবে আল্লাহর একটা সাধারণ জান্নাত। যখন করে বলেন না আল্লাহু আকবার। সাধারণ একটা জান্নাত যদি এমন হয়, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নিয়ামত দান করবে। আমার আল্লাহ পাক কেমন জান্নাতের ভিতরে রেখেছেন, যে জান্নাতের ভিতরে আমার আল্লাহ যত মানুষকে আমার আল্লাহ প্রবেশ করাইবেন, প্রত্যেকটা মানুষকে হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 120 গজ এরকম ভাবে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে যাদেরকে প্রবেশ করাইবে, আমার আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ দান করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবে গো, তাদেরকে আমার আল্লাহ রব্বুল কারীম রহমানুর রহিম আমার আল্লাহ প্রত্যেককে এমন সুন্দর চরিত্র দান করবে। আমার আল্লাহ এত সুন্দর চরিত্র দান করবে, যে চরিত্র পৃথিবীর জমিনে আমার রাহমাতুল লিল আলামিনের চরিত্র ছিল। যখন করে বলেন না সুবহানাল্লাহ। সকলে বলেন মারহাবা। আর যখন কোন বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢুকাইবে। জান্নাতের যারা জান্নাতের ভিতরে যাবে, কিন্তু আমার আল্লাহ জানেন বান্দা দুনিয়ার জীবনে আমি আল্লাহর ইবাদত করলো, বান্দা সালাত আদায় করলো, আমি আল্লাহর জিকির করলো, কিন্তু আল্লাহ সব কিছু দেখেছেন। তারপরে দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানীয় ফেরেশতা আপনার আমলগুলো লিখেছেন, আপনার অন্যায়গুলো লিখেছেন, আপনার নেকির পাল্লা আপনার লিখেছেন, কিন্তু আল্লাহ সব কিছু দেখেন। তারপরে আল্লাহ পাক যখন মিজানের পাল্লা আলগি দিয়ে মিজানের পাল্লা যখন নামবে, আল্লাহ পাক একমাত্র আমার হাবিবের সম্মানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে জান্নাত থেকে জাহান্নামে আমার আল্লাহ জানেন। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই জায়গার মধ্যে একটা দল থাকবে যারা হবে আসহাবুল ইয়ামিন। এই আসহাবুল ইয়ামিন হলো তারা যাদেরকে আমি আল্লাহ ডান হাতে আমলনামা দান করব, যাদেরকে আমি আল্লাহ ডান হাতে আমলনামা দান করব, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বি কারীম 8টা জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনটি জান্নাত, এই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। যখন শুনে বলেন না আল্লাহু আকবার। আমরা গুনাহগার না বেগুনাহগার আমার আল্লাহ জানে কি জানে না? বলেন জানে কি জানে না? আসলে ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা যারা পরিমাণ হিসাব আল্লাহ গ্রহণ করবেন, বান্দা বান্দির কাছ থেকে নেবেন। কিন্তু আমার আল্লাহ তো জানেন আমরা কত অন্যায় করেছি, অপরাধ করেছি, তারপরেও দুইজন ফেরেশতা আমাদের কাদের মধ্যে আছে না নাই? কথা বলেন আছে না নাই? কেন দিয়েছেন বান্দা আমরা দুনিয়ার জীবনে যা কিছু করি আমরা যেন এলাকা হয়ে যাই, আমরা যেন সুন্দর করে আল্লাহর হুকুমগুলো মানি, আমরা যেন নবীর সুন্নাত তরিকা চলি, আমরা যেন আমার নবীর সঙ্গে বেয়াদবি না করি। অনেক মানুষ এখন বর্তমান জমিনে আমার জমিনে অনেক উলামায়ে কেরাম আলোচনা করে সুমধুর কণ্ঠে সুন্দর কথা জবান দ্বারা বলে, কিন্তু আমার নবীর সবচেয়ে এমন সবচেয়ে ব্যবহার করে যার ঈমান দিয়ে কোন দিকটা চলে গেল একটু বিন্দু পরিমাণ টের পায় নাই। আছে না নাই? কথা বলেন আছে না নাই? পাহাড় পরিমাণ আপনার এলেম থাকতে পারে, এই শয়তানের কিন্তু এলেম কম ছিল না। কথা বলেন ঠিক কিনা? মুআল্লিমুল মালায়েকা এমন আল্লাহর হুকুম মানছে, নামাজও পড়েছেন, আমার আল্লাহ তাকে টাইটেল এমন দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফিরের লানতের তক্তা দিয়ে বাইর হয়ে গেল। আপনি যতই বড় আল্লামা হন না কেন, মুফাসসির হন না কেন, আমার নবীর শান, আমার নবীর শওকত নিয়ে যদি আজবত নিয়ে যদি আপনি বিভ্রান্ত আলোচনা ছড়ান, আমার নবীকে যদি কটূক্তি করেন, আপনার এই আলোচনার কোনো এলেমের কোনো দাম হবে না, দাম হবে না, সব কিছু বরবাদ হয়ে যাবে। অতএব বাবাজি আমার অবশ্যই নেতৃত্ব আমাদের শেষ হয়ে যাবে। আমার বড় ভাইজান আপনারা যাকে চিনেন, আমার ভাইজান হযরত মাওলানা কারি কাজী ইসলাম আল হাসানী সাহেব হুজুর চলে এসেছেন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করলাম না, আপনাদের প্রেরণায় আমার আলোচনা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে কবুল করেন, সকলের কাছে দোয়া চাই। আমি এখানেই আমার আলোচনা সমাপ্তি করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।